5 বছর হচ্ছে অন্যদের ক্ষেত্রে। আপনি যে নিজের একটা হচ্ছে গিয়ে কি ব্রিটিশ সিটিজেনশিপ এপ্লাই করা নিজের ওন রাইটে। আরেকটা হচ্ছে ব্রিটিশ সিটিজেনশিপ এপ্লাই করা হাসব্যান্ড বা ওয়াইফের রাইটে। গত 1 বছরের মধ্যে যখন উনি এপ্লাই করবেন ব্রিটিশ সিটিজেনশিপের জন্য, তখন থেকে তার আগের 1 বছরের মধ্যে টোটাল 90 দিনের বেশি ইউকের বাইরে ছিলেন না, এটা হতে হবে। ব্রিটিশ সিটিজেনশিপ অ্যাপ্লিকেশন করে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে মানে বায়োমেট্রিক দিয়ে উনি যদি দেশের বাইরে যেতে চান, উনি যেতে পারবেন, কোনো অসুবিধা নেই। মানে ব্রিটিশ সিটিজেনশিপ অ্যাপ্লিকেশন কিন্তু পেন্ডিং। নেক্সট কলে চলে গেলাম। কে আছেন এখন লাইনে? আপনার প্রশ্ন করুন প্লিজ। আসসালামু আলাইকুম সেলিম ভাই, আমি একটু আগে কল করছিলাম, আমার লাইনটা কেটে গেছিল। আমার ওয়াইফ আইএলআর পেয়েছে, তো ন্যাচারালাইজেশনের জন্য কখন অ্যাপ্লাই করবো এটা বলছিলেন। আর দ্বিতীয় কোশ্চেনটা ছিল যে সে যদি আমরা দেশে যাব, সে কতদিন দেশের বাইরে থাকতে পারবে, আর তার কি আবার নতুন করে ইংলিশ টেস্ট আর লাইফ ইন দ্য ইউকে দিতে হবে? এই আমার প্রশ্ন ভাই। দেখেন, ইনডিফিনিট পাওয়ার পরে কতদিন দেশের বাইরে থাকতে পারবে, শুধু এইভাবে যদি উত্তর করি আমি, তাহলে হচ্ছে যে সর্বোচ্চ 2 বছর একটানা 2 বছরের কম একটানা কেউ বাইরে থাকতে পারবে। 2 বছর বা তার বেশি যদি বাইরে থাকে তাহলে ইনডিফিনিট লিভ টু রিমেইনটা ক্যান্সেল হয়ে যাবে। এই একটা। কিন্তু এই উত্তরটা আপনার এইটা আপনার মেইন শোনার বিষয় না। আমি জানি আপনার মনের মধ্যে প্রশ্ন হচ্ছে যে ব্রিটিশ সিটিজেনশিপ যখন এপ্লাই করবেন আপনার ওয়াইফ, তখন দেখা হবে যে উনি এর আগে কতদিন, কবে থেকে কবে, কোথায় কোথায় ইউকের বাইরে ছিলেন। সেটা হচ্ছে রিকোয়ারমেন্ট। আপনি শোনেন কি, সেটা হচ্ছে ব্রিটিশ সিটিজেনশিপ অ্যাপ্লিকেশনের সময় দেখা হবে যে গত 5 বছরের মধ্যে, আবার উনি যদি আপনি তো হচ্ছেন ব্রিটিশ সিটিজেন, ম্যারিড টু ব্রিটিশ সিটিজেন, এই রুটে এই ক্যাটাগরিতে যদি উনি অ্যাপ্লাই করেন, তাহলে আবার হচ্ছে 3 বছর দেখা হবে। 5 বছর হচ্ছে অন্যদের ক্ষেত্রে। আপনি যে নিজের একটা হচ্ছে গিয়ে কি ব্রিটিশ সিটিজেনশিপ অ্যাপ্লাই করা নিজের ওন রাইটে, আরেকটা হচ্ছে ব্রিটিশ সিটিজেনশিপ অ্যাপ্লাই করা হাজব্যান্ড বা ওয়াইফের রাইটে। হাজব্যান্ড বা ওয়াইফ হচ্ছে ব্রিটিশ সিটিজেন, সেটার বেসিসে আমি অ্যাপ্লাই করছি, এমনটা যদি হয় তাহলে 3 বছর দেখা হবে। 3 বছরে 270 দিনের বেশি আমি, টোটাল 270 দিনের বেশি আমি বাইরে ছিলাম না, এবং কোন একটা সিঙ্গেল ভিজিটে 6 মাসের বেশি বাইরে ছিলাম না, এবং গত 1 বছরের মধ্যে, যখন উনি অ্যাপ্লাই করবেন ব্রিটিশ সিটিজেনশিপের জন্য, তখন থেকে তার আগের 1 বছরের মধ্যে টোটাল 90 দিনের বেশি ইউকের বাইরে ছিলেন না, এটা হতে হবে। তার মানে কি, উনি ইনডিফিনিট লিভ টু রিমেইন পাওয়ার পরে এবং ব্রিটিশ সিটিজেনশিপ অ্যাপ্লিকেশন যদি করার আগে উনি ইউকের বাইরে যায়, তখন খেয়াল রাখবেন যে কবে ব্রিটিশ সিটিজেনশিপ অ্যাপ্লাই করবে, সেটা থেকে তার আগের 1 বছর মানে 90 দিনের বেশি ইউকের বাইরে ছিল না, এটা যাতে হয়। ঠিক আছে? তার মানে উনি অল্প দিনের জন্য যাক, গিয়ে চলে আসুক, 1-1.5 মাস 2 মাসের জন্য যাক, গিয়ে চলে আসুক, ইট শুড বি ওকে। আর হচ্ছে যে কোনো ইংলিশের উনি ইনডিফিনিট পেয়েছেন হচ্ছে কিসের বেসিসে? 10 ইয়ার্স রুট না 5 ইয়ার্স রুট? 5 ইয়ার্স রোড ভাই। 5 ইয়ার্স রুট মানে 5 ইয়ার্স রুট মনে হয় ডিপেন্ডেন্ট, কোন স্কিলড ওয়ার্কারের ডিপেন্ডেন্ট বা সামথিং, তাই না? হ্যাঁ, এটা যদি হয় তাহলে ওই ইনডিফিনিট লিভ টু রিমেইন পাওয়ার সময় উনি লাইফ ইন দ্য ইউকে এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজ লেভেল B1 এই দুটোরই রিকোয়ারমেন্ট উনি মিট করেছেন। এটা যদি কেউ এইভাবে মিট করে 2013 সালের সম্ভবত 26শে অক্টোবর এই তারিখের থেকে, 2013 কিন্তু আজকে 2025 চলতেছে, আরো 12 বছর আগে এই চেঞ্জটা এসছে। সেটা হচ্ছে এরপরে যারা অ্যাপ্লাই করেছে বা এখন যারা অ্যাপ্লাই করেন আর কি আপনারা, তারা যদি ইনডিফিনিট লিভ টু রিমেইন এর সময় এই ইংলিশ ল্যাঙ্গুয়েজ আর লাইফ ইন দ্য ইউকে রিকোয়ারমেন্ট মিট করে, তাহলে ব্রিটিশ সিটিজেনশিপ অ্যাপ্লিকেশনে আলাদা করে আর কিছুই করতে হবে না তাদের, তারা অটোমেটিক্যালি ওই রিকোয়ারমেন্টটা উনি মিট করেছেন বলে গণ্য করা হবে। ঠিক আছে? তার মানে কি, ওনাকে আর নতুন করে কিছু দিতে হবে না। লাইফ ইন দ্য ইউকে তো একবারই লাইফে দিতে হয়, একবারই পাস করতে হয়, দিতে হয় না। লাইফে একাধিকবার দিয়েও অনেকে ফেল করে, তো পাস করতে হবে একবারই লাইফ ইন দ্য ইউকে। আর ব্রিটিশ B1 ও এই সিটিজেনশিপ অ্যাপ্লিকেশনে যদি আগে ইনডিফিনিটে দেওয়া হয়ে থাকে, তাহলে আর দিতে হবে না আলাদা করে। ওনার জন্য এগুলো কিছু দিতে হবে না। ঠিক আছে? আচ্ছা, আপনাকে আরেকটা প্রশ্নের উত্তর প্রশ্ন করেন নাই, কিন্তু যেহেতু আপনি 2 বার ফোন করেছেন, আপনাকে একটু এক্সট্রা কথা টিপস দিয়ে দেই। সেটা হচ্ছে ব্রিটিশ সিটিজেনশিপ অ্যাপ্লিকেশন করে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে মানে বায়োমেট্রিক দিয়ে উনি যদি দেশের বাইরে যেতে চান, উনি যেতে পারবেন, কোনো অসুবিধা নেই। মানে ব্রিটিশ সিটিজেনশিপ অ্যাপ্লিকেশন কিন্তু পেন্ডিং। এই একটা অ্যাপ্লিকেশন ছাড়া ইমিগ্রেশন রুলের আওতায় প্রায় সমস্ত অ্যাপ্লিকেশন পেন্ডিং থাকা অবস্থা ইউকের বাইরে গেলে ওনার ওনার যে অ্যাপ্লিকেশন ওটা উইথড্র হিসাবে ট্রিটেড হয়, কিন্তু ব্রিটিশ সিটিজেনশিপ অ্যাপ্লিকেশন ইউকের বাইরে গেলেও অ্যাপ্লিকেশন উইথড্র হবে না। ঠিক আছে? উনি বায়োমেট্রিক দিয়ে উনি যদি দেশে যায়, তাহলে তো আগে ওই অ্যাপ্লিকেশনের আগের 1 বছরের হিসাবে পড়লো না, ওটা তো অ্যাপ্লিকেশনের পরে পড়ে গেল। তো ওই একটা ট্রিক আর কি। আপনি ইনডিফিনিট পেয়েছেন, যদি টাকা পয়সা থাকে ব্রিটিশ সিটিজেনশিপ অ্যাপ্লাই করে বায়োমেট্রিক বুকিং দিয়ে বায়োমেট্রিক দিয়ে
তারপর দেশে যান। কোনো অসুবিধা নেই, নিশ্চিন্ত মনে। তবে দেশে গেলেও উনাকে খেয়াল রাখতে বলবেন উনার ইমেইলের মধ্যে সবসময় যাতে খেয়াল রাখে। কারণ হঠাৎ যদি একটা যেহেতু অ্যাপ্লিকেশন পেন্ডিং আছে, হোম অফিস যদি কোনো কিছু চায় বা কিছু যাতে ওটা রেসপন্স করতে পারেন ঠিকমতো। ঠিক আছে? হ্যাঁ, হ্যাঁ। আর কিছু থ্যাংক ইউ, জানতে থ্যাংক চান ইউ। ভাইয়া? না ভাই, আশা থ্যাংক করি ইউ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। অনেক ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। যুক্তরাজ্যের ভিজিটর ভিসা নিয়ে দুশ্চিন্তা? আপনার আত্মীয় বা বন্ধুর ইউকে ভিজিটর ভিসা রিফিউজড হয়েছে? আপনি কি জানেন হোম অফিসের এই সিদ্ধান্তের বিরুদ্ধে জুডিশিয়াল রিভিউ করা যেতে পারে? উইলডেন লিগ্যাল সলিসিটার্স নিয়ে এলো ইউকে ভিজিটর ভিসা রিফিউজালের বিরুদ্ধে নো উইন নো ফি বেসিসে জুডিশিয়াল রিভিউ করার ব্যবস্থা। জি, ঠিকই শুনেছেন, নো উইন নো ফি। তার মানে আপনি আমাদের ফি শুধুমাত্র তখনই পে করবেন যখন আমরা আপনার জুডিশিয়াল রিভিউতে সফলতা এনে দিতে পারবো। আমাদের রয়েছে দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন দক্ষ ইমিগ্রেশন সলিসিটার্স, যারা সর্বোচ্চ গুরুত্ব সহকারে আপনার জুডিশিয়াল রিভিউ পরিচালনা করবে। বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন 0207 423 9977। উইলডেন লিগ্যাল সলিসিটার্স, your trusted law firm.